বন্ধুর কাছ থেকে বন্ধুরে নিয়ে যাবে রে, বান্ধবীর কাছ থেকে তার বান্ধবীর নিয়ে যাবে, আদরের আপন আপন মানুষের কাছ থেকে তার আপন মানুষটারে নিয়ে যাবে। আল্লাহ বলেছেন, এ পৃথিবীর মানুষ, এমন একটা মালাকুল মউত আজরাইল আমি পাঠাইলাম যে আজরাইল কাউকে চিনে না, কারো ভালোবাসা আজরাইলের সামনে কোনোদিন উপকার আসবে না। আজরাইলে ডাক দেখো, পৃথিবীর মানুষ শুনে নাও, ও আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা শুনে নাও, যদি তোমরা লোহার আলমারি বানায়া যদি মাটির ভিতরে লুকাইয়া বইসা থাকো, আমি এমন একটা আল্লাহর গোলাম, এমন একটা মালাকুল মউত আজরাইল, তুমি যদি মাটির ভিতরে লোহার আলমারি বানায়া যদি তুমি সন্দুকের ভিতরে বইসা থাকো, খোদাকে কসম রে, আমি আল্লাহ, আমার আল্লাহ বলে দিলেন, রে পৃথিবীর মানুষ শুনে নাও, আজরাইল ওখান থেকে তোমার জানটা বাহির করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ গো, এখান থেকে তোমাকে তোমার জানটা বাহির করে নিয়ে যাবে, রেহাই নাই, রেহাই নাই। তা আবার ঠিকই একদিন দিবে। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা বাবা যে কবরে গিয়েছে, কোটি টাকার মালিক আপনি আমি, কিন্তু আজরাইলের সামনে যদি বলি, আজরাইল আমার মারে বাবারে তুমি নিও না, আমি কোটি টাকা তোমারে দিয়ে দিব, আজরাইলকে কোনোদিন মানবে নাকি? না না না, আমি যদি বলি আমি আশিকে হুজুর, আজরাইলে তুমি আমারে নিও না, আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আচ্ছা আপনারাই বলেন তো, সে কি আমার কথা মানবে নাকি? বলবে না না না, আমি কোনো আশিক হিসাব চিনি না, আমি কোনো মেম্বার চিনি না, আমি কোনো মন্ত্রী এমপি সরকার চিনি না, আমি চিনি যদি আমার কবরের মধ্যে নামাজি হয়ে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমি চিনি যদি আমার কবরের মধ্যে সে নামাজি হয়, আমি চিনি যদি আমার কবরের মধ্যে সে ইমানদার ব্যক্তি হয়ে যদি আসতে পারে, আমি ওই ব্যক্তিটারে সালাম করে করে ওই ব্যক্তিটারে আমি এমন পুরস্কার দিয়ে দিব, ছোট বাচ্চা যেভাবে মায়ের কোলে লাফ মারা উঠে দুধ খাওয়ার জন্য, মমিন বান্দা যদি সে ইমানদার হয়, নামাজি হয়, আমি আজরাইল ছোট একটা তাবা দিব, জানটা এমনভাবে বাহির করে নিয়ে যাব সে টেরই পাবে না। আর যারা বেঈমান, নামাজ পড়ে না, শুক্র মানে জুম্মার দিন আজান হলো মসজিদে আজান দেয় না, নামাজ মসজিদের কাছে দিয়ে চলে যায়, নামাজে যায় না, আজান পড়তেছে ঘুমিয়ে আছে, আজান পড়তেছে গান বাজনায় ব্যস্ত, ওই সমস্ত বেমুনাফিকদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবে। আল্লাহ ডাক দেয়া বলে, আমার আজরাইল এমন এক আজরাইল, যারা বেঈমান, যারা বেনামাজি, তারা দেখবে যে আসমান থেকে জমিন পর্যন্ত একটা আজরাইল দেখা যায়। ওই আজরাইলে লম্বা লম্বা নখ, দাঁতগুলা লম্বা লম্বা, চোখগুলো দাঁড়ালো দাঁড়ালো বাতির মতন ছিলিক মারবে, হাতের পশমগুলা ছুরির মতন এইভাবে দাঁড়ালো থাকবে, যারা বেনামাজি দেখে চিৎকার মারবে, আহারে ও আজরাইল, ও আজরাইল তুমি আমার জানটা বাহির করে নিও না। আজরাইল ডাক দিয়ে বলবে, না না না, হুকুম আল্লাহর, আমি হইলাম আল্লাহর গোলাম, ওয়াটার পেয়েছি, আর কোনদিন তোমাকে দুনিয়াতে রাখা যাবে না। জুড়ে কোন সুবহানাল্লাহ। আরে আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চাইয়া গো, বললেন যাওয়ার সময় বলুন, আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চাইয়া গো, তোমার কেউ যাবে না, বলেন বলেন, তোমার কেউ যাবে না সঙ্গে, যাওয়ার সময় দেখে বাঁচায়া গো, বলুন আজ না হই কাল তুমি যাইবা কবরে, আজ না হই যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বাঁচায়া গো, তোমার কেউ যাবে না সঙ্গে, যাওয়ার সময়। দাদা গেল দাদি গেল, কেউ এলো না ফিরে, দাদা গেল কেউ এলো না ফিরে, তেমনি একদিন যাইতে হবে গো বাবা, সবাই একদিন যাইতে হবে গো, তোমার কেউ যাবে না সঙ্গে, তেমনি একদিন যাইতে, আজ না হই কাল
তুমি যাই বা কবরে, আজ না হয় যাইবা কবরে, সবারই যাইতে হবে গো বাবা, সবারই যাইতে হবে গো। জুড়ে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে, ও আমার রসুলপুরের বাবারা, কার জানি দুঃখিনী মা কবরের মধ্যে ঘুমায় রইল, কার জানি আদরের স্বামীটা ঘুমাইয়া রয়েছে, কার জানি অল্প বয়সী বাবা হারাইল, কে জানি কোন ছেলেটা মা হারাই এখানে মাহফিলে বসে আছে। ওই মুর্দাগান কবরের মধ্যে তাকে সন্তানকে বলে ডাক দেয়া, বলে আমার সন্তান রে, তুই বাড়ির মালিক, গাড়ির মালিক, আমি তোমার কাছে গাড়ি চাই না, বাড়ি চাই না, আমি বাবার রুহটা চাই। তুমি যেন কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করি। আরে আমি বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, যদি আমি বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি তুমি মোনাজাত করতে পারো, এইটা হয়ে যাবে আমি বাবার কবরের নাজাতের উসিলা। জুড়ে কোন সুবহানাল্লাহ। দুঃখিনী মা, যে সন্তানের মা নাই সে বুঝে মা, মার যে কত কষ্ট। ও আমার বাবারা, মার রুহটা ডাক দেয়া, বলে সন্তান রে, আমি মার জন্য ফজরের নামাজ পড়ে পড়ে, নামাজের জন্য, নামাজের মুনাজাতে আমি মার জন্য চোখের পানি ফেলা, আমি মার জন্য চোখের পানি ফেলাই, এক কান্নাকাটি কর, দেখবে আমি মা কবরের মধ্যে শান্তিতে একটু ঘুমাইব। আমি আপনি এত টাকার মালিক, আরে আমার মুর্দাকান্ত অন্ধকার কবর থেকে একবার বলে নাই রসুলপুরের মানুষ, আমার কবরটার মধ্যে তোরা টাকা দে, আমার কবরের মধ্যে তোমরা বাতি দে, আমার কবরের মধ্যে তোমরা গাড়ি বাড়ি দে। সব সময় মুর্দাগান কবরের মধ্যে তাকিয়ে বলে, ও আমার এলাকার মহল্লাবাসীরা, আমাদের জন্য একটু দোয়া কর, আমাদের জন্য একটু দোয়া কর, সব সময় মোনাজাত করো, দেখবা তোমাদের মোনাজাতের বিনিময়ে আমার আল্লাহ মুর্দাগানের প্রত্যেকটা মানুষের কবর আযাবগুলো আল্লাহ মাফ করে দিয়া দিবে।